ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠনের পর দেশের রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ সময় আত্মগোপন থাকা কিংবা কারাগারে বন্দী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এখন জেগেছে জামিনের আশা। অনেকে ইতোমধ্যে আদালত থেকে জামিন পাচ্ছেন, কেউ কেউ পাচ্ছেন খালাস। কিন্তু প্রশ্ন উঠছে, এই মুক্তি কি শুধুই আইনি প্রক্রিয়ার অংশ, নাকি পর্দার আড়ালে বদলে যাচ্ছে সমীকরণ? ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তামান্না জেসমিন রিভা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক একটি মামলায় খালাস পেয়েছেন, তবে তার মুক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে অন্যান্য মামলা। একই অবস্থায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু কিংবা সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের ক্ষেত্রেও একটি মামলায় জামিন পেলেও অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে তাদের কারামুক্তি বিলম্বিত হচ্ছে। আওয়ামী লীগ নেতাদের মুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে মামলার জট। দলীয় সূত্রে জানা যায়, অনেক নেতার বিরুদ্ধে 5 থেকে 10টি এমনকি 20টিরও বেশি মামলা রয়েছে। রাজনৈতিক সহিংসতা, ভাঙচুর ও গণহত্যার অভিযোগই বেশি। আইনজীবীরা বলছেন, একটি মামলায় জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে অন্য পুরনো বা নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। ফলে জামিন পাওয়ার আনন্দ মুহূর্তেই ফিকে হয়ে যাচ্ছে নেতাকর্মীদের জন্য। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভিন্ন ভিন্ন মত দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের মতে, দল হিসেবে সবাই তো অপরাধী নয়। যারা গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে, কিন্তু নির্দোষদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। এছাড়া বর্তমান দলগুলোর মধ্যে বিভক্তি এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে আওয়ামী লীগ ফেরার একটি প্রাসঙ্গিকতা তৈরি হচ্ছে। তবে যাদের উপর জন অসন্তোষ চরম, তাদের শাস্তির আওতায় আনা জরুরি বলে মনে করছেন তারা। দল হিসেবে নিষিদ্ধ হলেও আইনি লড়াই চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। জেলা পর্যায়ে আইনজীবীদের প্যানেল গঠন করা হয়েছে, তবে অনেক ক্ষেত্রে নিম্ন আদালতের বিচারকদের জামিন প্রদান নিয়ে আইনজীবীদের মধ্যে অসন্তোষ ও আদালত বর্জনের মতো ঘটনাও ঘটছে। শেষ পর্যন্ত জামিন প্রক্রিয়া কতটা রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে, সেটাই এখন দেখার বিষয়। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক গতিপথ কোন দিকে মোড় নেয় তা এখনো অস্পষ্ট। আইনি লড়াইয়ের মাধ্যমে কি আওয়ামী লীগের শীর্ষ নেতারা রাজপথে ফিরতে পারবেন, নাকি গণহত্যার অভিযোগের বিচার প্রক্রিয়া তাদের এই পথকে আরও কঠিন করে তুলবে? খোলা কাগজ, ঢাকা।